দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ, জ্বালানি সরবরাহ বাড়ানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরামর্শ অর্থনীতিবিদদের। রোববার রাজধানীর একটি হোটেলে বাজেট নিয়ে ফরেন চেম্বারের এক অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসা সহজ করতে হবে। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের সুবিধায় বাজেটে কমানো হবে করের হার। বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে ২০২৪-২৫ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৩%। এছাড়া আইএমএফ ৩.৮%-এর পূর্বাভাস দিয়েছে। দেশের জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে উচ্চ মূল্যস্ফীতি কমানো, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সহ সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণের পরামর্শ অর্থনীতিবিদদের। তাদের মতে, রাজস্ব আদায়ে পরোক্ষ করের উপর নির্ভরতা কমাতে হবে। আলোচনায় বক্তারা বলেন, রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও রপ্তানি ও রেমিট্যান্সে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্থনীতিতে ভালো ইঙ্গিত দিচ্ছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও জ্বালানির নিশ্চয়তা বাড়ানো গেলে প্রবৃদ্ধিও ধরে রাখা যাবে। মূল্যস্ফীতি কমাতে হলে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে হবে এবং ব্যবসায় বিভিন্ন বাধা দূর করতে হবে। ভ্যাটের একক হার না থাকায় হয়রানি বাড়ছে জানিয়ে বক্তারা বলেন, কাস্টমস বিভাগের কাজ শুধু রাজস্ব আদায় করা না, ব্যবসা সহজ করতেও নজর দেওয়া দরকার। এনবিআর রাজস্ব সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার সুফল আমরা পাচ্ছি। কাস্টমসে আমাদের কাজ আরও সহজ করতে হবে। এনবিআরকে এদিকে নজর দিতে হবে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য কর কমানো হবে। এতে ব্যবসায়ীদের খরচ কমবে। কর ফাঁকিবাজদের জন্য প্রকৃত করদাতারা নিরুৎসাহিত হচ্ছেন, তাই এদেরকে অবশ্যই করের আওতায় আনতে হবে। আমরা করদাতাদের সব ডাটা ডিজিটাল করেছি, শিগগিরই এর সুফল পাবেন তারা। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ব্যবসা সহজ করার উদ্যোগ থাকছে এবারের বাজেটে। একই সাথে রাজস্ব আদায় বাড়ানোয় নজর থাকবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।